ভারতীয় গরু নেই, যে কারণে খামারিরা ন্যায্য মূল্য পাবেন আমরা বিশ্বাস করছি। সীমান্ত দিয়ে যাতে গরু ঢুকতে না পারে, একই সাথে যেন কোরবানির চামড়া সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধ ও সীমান্ত টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ৬১ বিজিবি। শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা গরুহাটে বিজিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রোধে উপস্থিত হন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাইদ মাসুম পিএইচসি। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। এ সময় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুসাইদ মাসুম বলেন, সীমান্ত দিয়ে পুশিন, চামড়া পাচার সহ সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ঈদুল আজহাকে সামনে রেখে আমরা স্থানীয় প্রশাসন, জনগণ এবং বিজিবি একসাথে মাঠে কাজ করছি যাতে খামারিরা ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য ভারতীয় গরু যাতে না আসতে পারে আমরা সীমান্তে কড়াকড়ি করছি এবং এর মাধ্যমে দেখতে পেয়েছেন বাজারেও আমরা রাউন্ড দিলাম, এখানে ভারতীয় গরু নেই, যে কারণে খামারিরা ন্যায্য মূল্য পাবেন আমরা বিশ্বাস করছি। আর আমাদের পুশিনের ব্যাপার যেটা আছে, এই সময় যাতে না হতে পারে সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি, টহল জোরদার করা হয়েছে। এরকম আরেকটা বড় কাজ হচ্ছে গিয়ে কোরবানির পরে পশুগুলোর চামড়াগুলো দেশের বাইরে চলে যায়, এটা যেমন না যেতে পারে সেটার জন্য আপনারা আমাদের তথ্য দিবেন এবং আমরা দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করব। আমরা আমাদের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা স্থানীয় কমিটির সাথে কথা বলছি, যেখানে ঝুঁকি আছে সেখানে বাড়তি টহল দিচ্ছি এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এছাড়াও আমাদের দৃশ্যমান এবং অদৃশ্য দুই ধরনের টহল চলমান আছে। আশা করছি সবাই আনন্দঘন পরিবেশে এই ঈদুল আজহা উদযাপন করতে পারবেন। প্রথমত আমরা একটা জিনিস নিশ্চিত করতে চেয়েছি যে আমাদের যে ইজারার টোল চার্ট অনুযায়ী 450 টাকা আমাদের গরু ক্রয় বিক্রয় হলে 450 টাকার বেশি যেন কোথাও না নিতে পারে। আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো অভিযোগ পাইনি। পাশাপাশি আমাদের এই বাজারগুলোতে আমাদের যেহেতু সীমান্তবর্তী এলাকা, আমাদের বিজেপি যথেষ্ট সতর্ক রয়েছে সীমান্ত দিয়ে যেন আমাদের অবৈধভাবে কোনো গরু না আসতে পারে সেটা নিশ্চিত করা হয়েছে। এবং আমরা বাজারে দেখলাম যে আমাদের দেশীয় গরুর বাইরে থেকে কোনো ধরনের গরু এই বাজারে আসেনি এবং এটা আসার কোনো সুযোগও নেই। আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রস্তুতি রয়েছে, যেহেতু চামড়ার একটা বিষয় রয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়নে মাইকিং হচ্ছে কিভাবে চামড়া সংরক্ষণ করবে এবং এই চামড়াটা যেন কোনোভাবেই চোরাচালান বা পাচার হয়ে না যায় সেটা রোধ করার জন্য আমাদের নর্মালি পুলিশ তৎপর রয়েছে। আর সীমান্তবর্তী এলাকায় যেখানে আমাদের বিজিবির কর্মতৎপরতা রয়েছে সেখানে বিজিবি তাদের যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভিটিস রয়েছে এবং তারা বৃদ্ধি করছে। রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।